আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো আনলিমিটেড ইনস্টাগ্রাম 2FA অ্যাকাউন্ট ক্রিয়েট করার মেথড এবং কীভাবে অ্যাকাউন্টগুলো লাইভ থাকবে ওই মেথড। এছাড়া সেম মেথডে আপনার ইনস্টাগ্রাম 2FA থ্রেডস কানেক্ট, যেখানে একটা পোস্ট দেখেন আমি করছি, এই পোস্টের মধ্যে থ্রেডস কানেক্টের ওয়ার্কের একটা পোস্ট আছে, এখানে মেম্বার প্রাইস দেওয়া আছে, অ্যাডমিন প্রাইস দেওয়া আছে। এই অনুযায়ী আপনার কাজ করতে পারবেন। মানে এভাবে যদি কাজ করেন অ্যাকাউন্ট লাইভ থাকতে বাধ্য, ঠিক আছে? আমি নিজে ট্রাই করছি অনেকবার এবং এগুলো রিপোর্টও দেখছি কীরকম আসে, অনেক ভালো আসে। তো এটা হচ্ছে নতুন একটা ওয়ার্ক, মানে ইনস্টাগ্রাম থ্রেডসের কাজ আর কি। থ্রেডস হচ্ছে মূলত মেটা প্ল্যাটফর্মের একটা অংশ আর কি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস এগুলো সবগুলো একই, মানে আলাদা আলাদা সোশ্যাল প্ল্যাটফর্ম আর কি। তো থ্রেডসের কাজ এটা নতুন আর কি, কিন্তু এটা ইনস্টাগ্রাম দিয়ে করা লাগে আর কি। মানে ইনস্টাগ্রাম দিয়ে যদি আপনি থ্রেডসটা করেন, আপনার ইনস্টাগ্রামটা ঠিক থাকবে, থ্রেডসটা আপনি সেল করে ফেলতে পারবেন। মানে কথা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম 2FA কাজ যেভাবে করি, ইউজার নেম পাসওয়ার্ড 2FA শিটে রাখি না, এটাই আপনি করবেন, যার সাথে এক্সট্রা থ্রেডসটা যোগ করবেন, থ্রেডসটা জাস্ট কানেক্ট করবেন। আমি আপনার ভিডিওতে দেখিয়ে দেবো সমস্ত প্রসেসগুলো কীভাবে কী করবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি কোনো সমস্যা নেই, মাত্র 10 সেকেন্ড এক্সট্রা সময় লাগবে। এটার ফলে হবে কি, আপনার অ্যাকাউন্টগুলো লাইভ থাকবে এবং অ্যাকাউন্টগুলোর থেকে রিপোর্টও ভালো আসবে। আপনি চাইলে যদি থ্রেডস বায়ার না নেয় সমস্যা নেই, আমরা 2FA হিসেবে সেল করে দেবো। ইনস্টাগ্রাম 2FA যেটা করি না, এটাই আমরা সেল করে দেবো। আর যদি আমরা থ্রেডসে সেল করতে পারি, তাহলে ওইটা এই অ্যাকাউন্টগুলো থ্রেডসের বাইরে দিয়ে দিব, তারা থ্রেডস হিসেবে কাজ করে নেবে, ঠিক আছে? আশা করি আমি বিষয়গুলো বুঝাইতে পারতেছি। তো যাই হোক, বিষয়গুলো আপনারা আরও বুঝবেন আমি ভিডিওতে পুরোপুরি বিষয়টা দেখালে। তো বেশি কথা বলবো না, উপরে দেখেন আমাদের সমস্ত আপডেট দেওয়া আমাদের চ্যানেলের মধ্যে। এটা হচ্ছে আমাদের চ্যানেলের বট, তো নিজস্ব বট আমাদের চ্যানেলের। এখান থেকে আপনারা আনলিমিটেড কোড পাবেন। এখন গুনিয়াতে সার্ভার ভালো, এরকম পোস্ট আপনারা সবসময় পাই যাবেন আমাদের চ্যানেলে। কোনটাতে ট্রাফিক ভালো আছে এটা আমি বলে দিই, ঠিক আছে? তো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি। পরবর্তীতে লাস্টে সব কিছু দেখাই দিব আর কি, মানে কী কী করতে হবে আপনাদের। তো প্রথমত ডুয়াল স্পেস লাগবে, এটা আপনারা নিয়ে নেবেন। আর অবশ্যই ডাটা দিয়ে কাজ করলে ভালো, ওয়াইফাই দিয়ে করতে পারেন, ভিপিএন টিপিএন ইউজ করে যেভাবে যার হয় আর কি, ঠিক আছে? জাস্ট আমি থ্রেডস কানেক্টের মেথডটা দেখাই দিব এই ভিডিওতে, বেশি কিছু দেখাবো না। এবং অ্যাকাউন্ট যদি অনেক লাইভ রাখতে চান, মানে অ্যাকাউন্ট যদি আপনারা ভালো রাখতে চান এবং রিপোর্টও ভালো পাইতে চান, তাহলে এটা করলে আপনাদের জন্য ভালো হয় আর কি। যারা 2FA কাজ করেন, অ্যাকাউন্ট কোনোভাবে লাইভ রাখতে পারতেছেন না, নষ্ট হয়ে যায়, এভাবে করলে অ্যাকাউন্ট অনেক ভালো লাইভ থাকবে, ঠিক আছে? তো যেহেতু আমি করছি নিজে, এই জন্য আপনাদেরকে মেথডটা দিতেছি আর কি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এখন আমি ডুয়াল স্পেস থেকে বেরো যাব, আমি চলে যাব আমাদের নিজস্ব বটে। আমি কিন্তু কোড আনার সময় একসাথে 2টা 3টা করে কোড নিয়ে, দেখেন এই যে 2টা কোড আনি, এই যে দেখেন নাম্বার এখানে 2টা দেওয়া আছে, আপনার নাম্বারে ক্লিক করলে 2টা নাম্বার একসাথে দিবে আর কি, ঠিক আছে? দেখেন উপরে দেখেন, এই যে দেখেন 2টা নাম্বার নিচ্ছি, এই যে দেখেন 2টা কোড, এই যে এরকম পোস্ট আপনাদেরকে দেওয়া থাকবে, মানে বারবার এরকম অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় কোনটাতে কোড আসতেছে। দেখেন 2টা করে কোড আনি আমি সবসময়, ঠিক আছে? আপনারাও চাইলে পারবেন, সমস্যা নাই। তো যাই হোক, আমি এখন দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মাদার অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত প্রসেস আমি দেখিয়ে দেবো ওই ভিডিওতেই। তো আমি এখন গুনিয়া থেকে নাম্বার নিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতেছি ইদানিং, তো এটা কোনো সমস্যা না, আপনি চাইলে একটু ট্রাই করবেন, তাইলে আপনারা কোড পেয়ে যাবেন। কোড কোনো সমস্যা নাই, আমাদের পর থেকে অল টাইম কোড নেওয়া যাবে। আর যখন মাদার অ্যাকাউন্ট ভালো খোলা যায়, ট্রাফিক বেশি ভালো থাকে, ভালো ভালো নাম্বারে, তখন একটু মাদার অ্যাকাউন্ট একটা না 20 25 30টা খুলে রেখে দেবেন, এগুলোতে সারাদিন কাজ করবেন, ঠিক আছে? আইডি নট গেটে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করলাম, কোড আসবে 100 কোনো মিস নেই। একসাথে এই যে 2 নাম্বার নিয়েছি না কপি করে, 2 নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, কিন্তু ভিডিওতে দেখাবো না, কারণ একটা দিয়ে আমি কাজ করব, যেহেতু 2টা দেখানোর কোনো প্রয়োজনই নাই। দেখেন কোড কিন্তু চলে আসছে, দেখছেন কোড কোনো মিস নাই। তো আমি টেলিগ্রাম থেকে বের হয়ে গেলাম, আমি এখন কোডটা পেস্ট করে দিচ্ছি। এখন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, যেদিন কাজ করবেন ওই দিনের ডেট দিতে হবে অবশ্যই। ধরেন আপনার নাম আশরাফ, আশরাফ আজকে কয় তারিখ? 1 তারিখ, যেহেতু 1 তারিখ আজকে 1 তারিখ দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা Ashraf@1 এরকম দিবেন। ডেট অফ বার্থ 18 বছর উপর দিলেই হবে, তো 1990 থেকে 2000 সাল পর্যন্ত দিলে ভালো হয়। দিলাম একটা নাম, সমস্যা নাই। ইউজার নেমটা কপি করে নিচ্ছি, এগ্রিতে ক্লিক করলাম। আমি কিন্তু কোনো ভিপিএন ইউজ করতেছি না, ভিপিএন ছাড়া কাজ করতেছি, ঠিক আছে? আপনারা চাইলে ভিপিএন ইউজ করতে পারেন। যদি দেখেন কারো অ্যাকাউন্ট সাসপেন্ড যাচ্ছে, আপনারা ওই যে কোডটা পাওয়ার পর সাথে সাথে ভিপিএন একটা চালু করবেন। পাওয়ার ভিপিএন আছে আমাদের চ্যানেলে দেওয়া আছে, পাওয়ার ভিপিএন কানেক্ট করতে পারেন, অথবা সুপার ভিপিএন কানেক্ট করতে পারেন, O2 সার্ভার অথবা ইউএসএ সার্ভার কানেক্ট করে মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পরে আবার সাব অ্যাকাউন্ট করবেন ভিপিএন ছাড়া, বা ভিপিএন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যার যেভাবে হয় আর কি, এখন অনেক মেথড অনেকের কাজ করে না, তো যে যেভাবে করতে পারেন। তবে সবচেয়ে ভালো মেথড হচ্ছে শুধুমাত্র ডাটা ইউজ করে, কোনো প্রকার ভিপিএন ছাড়া করলে অ্যাকাউন্টগুলো বেশি ভালো থাকে, ঠিক আছে? এ দেখেন এখন মাদার অ্যাকাউন্ট কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যেটা করবো, এটা তাকে 2FA অন করে নিই, ঠিক আছে? এই যে গো টু অ্যাকাউন্ট সেন্টারে চলে যাব, তারপর এখান থেকে পাসওয়ার্ড সিকিউরিটিতে যাওয়ার পর 2FA ফ্যাক্টর অথেন্টিকেটরে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইভেট জিমেল ওটিপি, এটার মাধ্যমে আপনারা সহজেই 2FA অন করতে পারবেন। নেক্সটে ক্লিক করে দিলাম। জাস্ট দেখেন আমি যে কপিটা, মানে কিটা কপি করে নিলাম, জাস্ট এই যে ফিঙ্গারপ্রিন্ট আসলে 4 নম্বর অপশনে, এটা চাপ দিয়ে ধরবো, এই যে কোড দিয়ে দিছে, এই যে এখন জাস্ট আমি এন্টার করে দিব। দেখেন আমার কোড কিন্তু পেয়ে গেছি, নেক্সট করে দিলাম, আমার 2FA কিন্তু বসানো শেষ। এটা হচ্ছে আমার মাদার অ্যাকাউন্ট আমার করা হয়ে গেল, ঠিক আছে? এবং এটার মধ্যে 2FA অন করে নিলাম। তো আমি এটা গুগল শিটে রাখি আসি আপাতত।
আচ্ছা, গুগল শিটে আপনার থাকবে প্রথম এ নাম্বার করে থাকবে ইউজার নেম, বি নাম্বার করে পাসওয়ার্ড, 3 নাম্বার করে হচ্ছে আপনাদের 12 কি, ঠিক আছে। আমি সম্পূর্ণ দেখালাম না, দেখালে ভিডিওতে রেস্ট্রিকশন আসবে, এই জন্য এগুলো দেখানো যাবে না। এভাবে দেখালাম, আপনারা চাইলে আপনাদের মতো করে বসাইতে পারেন। ইউজার নেম থাকবে এ নাম্বার করে, বি নাম্বার করে পাসওয়ার্ড, সি নাম্বার করে থাকবে 12 কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব আমি দেখেন, এই যে দেখেন যেহেতু মাদার অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি চলে যাব ডুয়াল স্পেসের মধ্যে, যে ডুয়াল স্পেসটা যেটাতে ক্রিয়েট করছি না এটার মধ্যে, মানে অ্যাকাউন্ট লাইভ রাখার পদ্ধতি ইনস্টলে ক্লিক করব, তারপর এখান থেকে সার্চ দিব থ্রেডস। এই যে থ্রেডসটা সার্চ দিলাম না, এখন আমি এটার মধ্যে ক্লিক করব জাস্ট। দেখেন এই যে দেখেন এখানে কিছুই করতে হবে না তেমন কিছু, জাস্ট এই থ্রেডস অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। মানে এটাতে জাস্ট 10 সেকেন্ড আপনার সময় লাগবে, এক্সট্রা আর কিছুই না। এভাবে আপনার আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং অ্যাকাউন্ট অনেক পরিমাণে লাইভ থাকবে, ঠিক আছে। দেখেন এখানে জাস্ট উপরে দেখেন আনসিলেক্ট অপশন, মানে অনেকগুলোতে ফলো চাইতেছে, এগুলো দিব না, জাস্ট একটা থেকে দুইটা দিয়ে দিবেন, শেষ। ফলো দিয়ে দিলাম। এখন এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু শেষ না, এই যে নিচের দিকে এটাতে ক্লিক করছি, ক্লিক করে এই যে উপর থেকে টু লাইনে ক্লিক করে এই যে লগ আউট করে দিলাম। আমার অ্যাকাউন্ট ট্রেডসের কাজ কিন্তু শেষ, এটুকুই কাজ, মানে বারবার এই কাজটি করতে হবে, আপনাদের অ্যাকাউন্ট লাইভ থাকবে, ঠিক আছে। এখন আমি কী করবো, এখন সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমার একটা অ্যাকাউন্টের কাজ তো শেষ হয়ে গেছে, মাদার অ্যাকাউন্টের, আর ওই থ্রেডসের কাজও শেষ। এভাবে করলে আপনাদের 12 কাজও আপনারা ভালো করতে পারবেন, থ্রেডসের কাজও ভালো করতে পারবেন, অ্যাকাউন্ট লাইভ থাকবে অনেক বেশি, ঠিক আছে। একদম সিম্পল মেথড, না বোঝার মতো এখন কিছুই নাই। যদি দেখেন কারো এখন সাসপেন্ড হচ্ছে সাব অ্যাকাউন্ট, তাহলে বিপিএন দিয়ে কাজ করবেন, ঠিক আছে। ওই যে সুপার বিপিএন প্রো আছে, তারপর হচ্ছে পাওয়ার বিপিএন আছে, এগুলো দিয়ে আপনারা কাজ করবেন। যদি মাদার অ্যাকাউন্ট এমনিতে হয় তাহলে তো ভালো। স্কিপ করে দিলাম। মানে এখান থেকে আইসা আগে অ্যাকাউন্টটা খোলার পর আপনার 12টা অন করবেন, ঠিক আছে। অন করার পর ওইখানে থ্রেডসের মধ্যে কানেক্ট করবেন। আশা করি আমি বুঝাইতে পারতেছি বিষয়গুলো। এখানে বেশি কিছু দেখানোর দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে সিম্পল ভিডিওটা করে দেখাইলাম যে থ্রেডসের কাজটা আপনারা কীভাবে করবেন। আর এইভাবে যদি 12ও করেন ওইটাও আপনাদের কাজে আসবে, মানে ভালো পরিমাণে অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। কোনো সমস্যাই হবে না, অ্যাকাউন্ট লাইফ থাকবে অনেক ভালো। আমি কিন্তু ডাটা দিয়ে দেখা দিচ্ছি, আপনারা চাইলে বিপিএন ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু সাব অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কী করবো, এই যে ডুয়াল স্পেসে যাবো, ডুয়াল স্পেস যাওয়ার পর থ্রেডসের মধ্যে আবার ক্লিক করবো। এখান থেকে দেখেন নিচের দিকে এই যে অপশন আসছে, নিচেটা তো লগ আউট করে দিছি, এই যে উপরে আরেকটা যেটা নতুন করলাম সাব অ্যাকাউন্ট, যে এটার মধ্যে জাস্ট ক্লিক করবো। একদম সিম্পল ব্যাপার স্যাপার, জাস্ট এখানে এসে এটা লগ ইন দিবেন আর লগ আউট করে দিবেন, শেষ, আপনার থ্রেডসের অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এটুকুই, জাস্ট 10 সেকেন্ডও লাগবে না আপনাদের এক্সট্রা। এই যেখানে যখন আসবে আনসিলেক্ট করে দিবেন, একটা ফলো দিয়ে দিবেন বা দুইটা ফলো দিয়ে দিবেন। নিচের দিকে ম্যান আইকনে ক্লিক করে টু লাইনে ক্লিক করলে জাস্ট এই যে লগ আউট দিয়ে দিলাম, ঠিক আছে। আমি একটু ফাস্ট দেখাইতেছি, দেখেন আমার এটা থেকে আমি সরাই দিলাম। এখন আবার চলে যাবো ইনস্টাগ্রামের মধ্যে, আবার সাব অ্যাকাউন্ট করবো, আবার এখান থেকে থ্রেডস কানেক্ট করবো, ঠিক মানে এইভাবে আপনার কাজগুলো করবেন আর কি। আমি একটু ফাস্ট দেখানোর চেষ্টা করতেছিলাম, তো এই জন্য কথাবার্তা ঠিক ভালোভাবে বুঝতে পারতেছি না হয়তো, যাই হোক একটু স্লো করি। আসলে বাইরে অনেক মানে সাউন্ড আর কি ব্যাকগ্রাউন্ডে, এই জন্য আসলে তাড়াহুড়ো করতেছি আর কি। যাই হোক আপনারা একটু বুঝে নেবেন। আমি আজকে বেশি অ্যাকাউন্ট দেখাবো না, শুধুমাত্র প্রসেসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে কীভাবে কী করবেন পরবর্তী অ্যাকাউন্টগুলো। এই যে মেথড আশা করি আপনারা বুঝে গেছেন আমি কী করতেছি। অলরেডি 3টা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আমার, এটা তো 12টা অন করে নেই। এভাবে অ্যাকাউন্ট করলে আপনাদের অ্যাকাউন্ট লাইভ থাকতে বাধ্য, ঠিক আছে। অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। আপনার থ্রেডসের কাজও ভালো করতে পারবেন, যদি থ্রেডস না বিক্রি করতে পারেন এভাবে আপনাদের 12 বিক্রি করলে আপনাদের 12 অ্যাকাউন্টগুলো অনেক ভালো পরিমাণ লাইভ থাকবে, অ্যাকাউন্ট সহজে নষ্ট হবে না, ঠিক আছে। তো আর কি সমস্যা, মানে আমি মনে করি এইভাবে করলে যদি অ্যাকাউন্ট লাইভ রাখা যায় তাহলে রিপোর্ট অনেক ভালো আসবে, তো সেই হিসেবে এটাই ভালো। আচ্ছা, আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি গুগল শিটের মধ্যে রাখতেছি, আপনাদেরকে আসলে পুরোপুরি দেখাতেছি না, কারণ এগুলো দেখালে ভিডিওতে সমস্যা হয়, ঠিক আছে, এই জন্য দেখাতেছি না। তো দেখেন এখানে 3টা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে ফেলছি, এটারও আমি 12টা অন করে নিলাম। এখন আমি যেটা করবো, আবার চলে যাবো ডুয়াল স্পেসের মধ্যে, যে এখান থেকে থ্রেডসের মধ্যে ক্লিক করবো। দেখেন 3 নম্বর অ্যাকাউন্ট যেটা উপরে চলে আসছে, এখানে জাস্ট ক্লিক করবো। মানে দেখেন কয় সেকেন্ড সময় লাগে, বেশি এক্সট্রা কিন্তু বেশি সময় লাগে না, আপনারা খুব সহজে এখান থেকে এভাবে কাজ করতে পারবেন। মানে কয় সেকেন্ড লাগলো দেখেন, জাস্ট লগ ইনটা দিলাম আর কিছুই নাই। যে লগ ইন দেওয়ার পর প্রোফাইল মেনুতে ক্লিক করে ওই যে উপরে টুডোতে ক্লিক করে লগ আউট করে দিব, ঠিক আছে। দেখেন এখানে 3টা অ্যাকাউন্ট আমার কাজ শেষ, 3টা অ্যাকাউন্ট লগ আউট করে দিছি। মানে অ্যাকাউন্ট আপনি এভাবে করলে থ্রেডসের সাথে কানেক্ট থাকলে অ্যাকাউন্টগুলো লাইভ থাকবে অনেক ভালো। এটা সরাই দিলাম, আমি চলে যাবো ইনস্টাগ্রামের মধ্যে, এখান থেকে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আবার সেম কাজটাই করবো। মূলত এইভাবে আমি ধাপে ধাপে কাজগুলো কমপ্লিট করবো আর কি। এটাই বললাম, যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড যাবে আপনারা কোনো কিছু চিন্তা না করে সরাসরি, মানে কোনো কিছু চিন্তা করার দরকার নাই, সরাসরি আপনারা কী করবেন, ভিপিএন দিয়ে কাজ করবেন, যদি কারো কাজ না হয় এভাবে, ঠিক আছে। আশা করি হবে, যারা ডাটা ইউজার আছেন তাদের কাজে আশা করি এভাবে অনেক ভালো হবে। একবার না হলে দুইবার হবে, মানে একটু ট্রাই করবেন আর কি। কাজ হবে না এমন কোনো ইয়া নাই, কথা নাই, কাজ সবারই হবে।
কেউ পয়সা নেই আমাদের চ্যানেলে, কেউ পয়সা নাই। এক একজনের মানে কাজ করে না 2FA করে, তারপরও 200 250 300 অ্যাকাউন্ট করে। তো এটা কি কম নাকি? শুধুমাত্র বাইরের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমি অনেক তাড়াহুড়ো করতেছি, তো ভিডিওতে কথাগুলো স্পষ্ট আসতেছে না। যাই হোক, সমস্যা নেই, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। মানে সাউন্ড না দিলেও বুঝতে পারবেন, আশা করি ভিডিওতে সব কিছু স্ক্রিন রেকর্ড হচ্ছেই। 2FA কিন্তু বসায় দিছি, সেম কাজ। মানে আমি একটু 3-4টা অ্যাকাউন্ট খুলে দেখালাম কেন, যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। এটা আমি এখন সিটে বসাই। তো গুগল শিটে বসানি শেষ, এখন যেটা করবো, এই যে আবার চলে যাবো ডুয়াল স্পেসের মধ্যে, এখান থেকে থ্রেডসে ক্লিক করব। মানে প্রতিটা অ্যাকাউন্ট খুলবেন আর থ্রেডসের মধ্যে এটা লগ ইন করবেন, তাইলে আপনাদের প্রতিটা অ্যাকাউন্ট লাইভ থাকবে। আর এই অ্যাকাউন্টগুলো আপনারা চাইলে ইনস্টাগ্রাম টু হিসেবে সেল করতে পারবেন, অথবা থ্রেডস হিসেবে সেল করতে পারবেন, যে কোনো একটা। আবার দুইটা না, কিন্তু দুই জায়গায় সেল করতে পারবেন না, কারণ এটা কাজ কিন্তু একটা দিয়ে হবে, কারণ পাসওয়ার্ড সব সেম তো, এই জন্য। এই যে জাস্ট লগ আউট করে দিলাম। এখানে কয় সেকেন্ড সময় লাগে। এইভাবে যদি আমার অ্যাকাউন্টগুলো ভালো থাকে, তো আমি কেন এটা করবো না? অবশ্যই করবো। তো দেখেন, আমার 4টা অ্যাকাউন্ট কিন্তু আমি ক্রিয়েট করে ফেলাইছি, এবং প্রতিটা অ্যাকাউন্টই ভালো হয়েছে, একটা অ্যাকাউন্টও নষ্ট হয় নাই, ঠিক আছে? নষ্ট হবেও না এভাবে যদি আপনারা কাজ করেন। এখন আমি বলি, আপনারা 11টা অ্যাকাউন্ট এখান থেকে কীভাবে ক্রিয়েট করবেন। আমি আপনাদেরকে যেটা বলি সেটা মনে রাখেন। এখান থেকে 6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন, মানে ইনস্টাগ্রাম থেকে সরাসরি বের হয়ে যাবেন। বের হয়ে যাইয়া ফ্লাইট মোডটা অন অফ করবেন, যারা ডাটা দিয়ে করেন, এই প্রসেসটা বলতেছি, যারা ডাটা দিয়ে করেন। 6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। পরবর্তী থেকে ফ্লাইট মোডটা অন অফ করবেন, আবার ইনস্টাগ্রামে ঢুকবেন। ঢুকার পর আবার 5টা অ্যাকাউন্ট হবে, মানে টোটাল 11টা অ্যাকাউন্ট হবে। এখন 10 নাম্বারে গিয়া হয়তো নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট অপশন দিবেন না, 10 নাম্বার অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন, একটা অ্যাকাউন্ট আবার অ্যাড করতে পারবেন, 11টা অ্যাকাউন্ট টোটাল হবে। আর টোটাল 11টা অ্যাকাউন্টে আপনার থ্রেডসের মধ্যে কানেক্ট করবেন। এভাবে মূলত আপনাদের একটা মাদার অ্যাকাউন্ট থেকে টোটাল 11টা অ্যাকাউন্ট আপনাদের হবে, মাদার অ্যাকাউন্ট সহ। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এটা হচ্ছে ডাটা মেথড। আর ওয়াইফাই মেথড বলেন, তারপর হচ্ছে ভিপিএন মেথড বলেন। মাদার অ্যাকাউন্ট আপনারা ভিপিএন দিয়ে করেন, সমস্যা নাই। সাব অ্যাকাউন্টগুলো আপনারা সুপার ভিপিএন প্রো দিয়া, ইউএসএ সার্ভার দিয়া, অথবা অটো কানেক্ট দিয়া আপনারা চাইলে করতে পারেন, ঠিক আছে? বিভিন্ন মেথডে বিভিন্নভাবে ট্রাই করবেন, যাদের হয় না। আশা করি আমি বিষয়গুলো বোঝাতে পারতেছি। আর এখান থেকে জাস্ট ডুয়াল স্পেসে ক্লিক করবেন, থ্রেডসের মধ্যে যাবেন, যে অ্যাকাউন্টগুলো জাস্ট লগ ইন করবেন। আপনারা দেখেন যে এখানে 2টা আর এখানে 2টা, 4টা অ্যাকাউন্ট কিন্তু এখন শো করতেছে। 4টা অ্যাকাউন্ট কিন্তু আমি থ্রেডসের মাধ্যমে করে ফেলেছি। এখন যদি যারা থ্রেডসের অ্যাকাউন্টগুলো নিতেছে, তাদের কাছে আমরা কী করতে পারবো? থ্রেড সেল করতে পারবো, ঠিক আছে? মানে এগুলাই গুগল শিটের মধ্যে কী থাকবে, ইউজার নেম, পাসওয়ার্ড এবং 2FA। এই ফাইলটা জাস্ট আমাকে পাঠিয়ে দিবেন, আমি তাদেরকে এটা দিয়ে দিব। আর চ্যানেলে পোস্ট করবো যে থ্রেডস অ্যাকাউন্ট কারা দিবেন, দিয়ে দেন। এখন যদি আপনারা ধরেন থ্রেডস বায় নিতেছে না, থ্রেডস অ্যাকাউন্ট আমরা ইনস্টাগ্রাম 2FA হিসেবে সেল করবো, কিন্তু মেথডটাও অ্যাপ্লাই করবো এভাবে, ঠিক আছে? এই মেথডে আমরা কাজ করব, তাইলে আমাদের হবে কি, অ্যাকাউন্টগুলো লাইভ থাকবে, এবং অ্যাকাউন্টগুলো থেকে ভালো পরিমাণ রিপোর্টও আমরা পাবো, কারণ এভাবে অ্যাকাউন্টগুলো ভালো লাইভ থাকতেছে, যেটা দেখলাম পরীক্ষা করে 2-3 দিন। তো আশা করি আমি বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি। এখন আমি চলে যাবো আমাদের চ্যানেলের মধ্যে বিস্তারিত কিছু বলার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যানেল। তো এখানে আপনারা যে আমাদের বট থেকে কাজ করতে পারবেন, ভালো পরিমাণ কোড পাবেন, কোনটা থেকে কখন কী পাবেন এটা আমরা চ্যানেলে জানাই দেই। উপরে দেখেন যে আপডেট সমস্ত কিছু, কোন সময় কি, মানে পেমেন্ট কোন সময় কী করা হয়, দেখেন 28 জুন পেমেন্ট স্টার্ট, এরকম দেওয়া আছে। মানে আপনারা এখান থেকে যে দেখেন কুকিজের কাজও আমাদের চলতেছে, আমরা আবার ফেসবুকের কাজও স্টার্ট করব। ফেসবুকের কাজের ভালো মেথড দেবো আপনাদেরকে, ওই মেথড আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো রাখবেন। আর আমাদের এটা হচ্ছে পাবলিক গ্রুপ, ওই যে এখান থেকে ক্লিক করে প্রবলেম সলভ গ্রুপ আছে, এখান থেকে আপনাদের মতামত আপনারা শেয়ার করতে পারেন, কে কীভাবে কাজ করতেছেন বা কার কী সমস্যা হচ্ছে, সমস্ত ডিটেলস, মানে সব কিছু আপনারা এখান থেকে আপনাদের মানে যত রকম সমস্যা আছে সব কিছু আপনারা এখানে সলভ করতে পারবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে সব বিষয়ে এখানে হেল্প করব, কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ভিডিওটা বেশি লং করবো না, যারা ভিডিওটা দেখছেন বা যাদের উপকার হবে, তারা শুধুমাত্র ভিডিওতে একটা করে লাইক কমেন্ট করবেন। যদি মনে করেন যে আমার উপকার হয় না ভিডিও দেখা, দরকার নেই ভাই। তবে আমি বলবো যাদের উপকার হয় তারা একটু কষ্ট করে একটা লাইক কমেন্ট করে দিবেন, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।